সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর ৩.২ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী ১৬ নাম্বার পৃষ্ঠা। চারে দেখো বলা হয়েছে মিনা এবং রিনার একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকে কত টাকা আছে? তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে মিনা ও রিনার একত্রে আছে কত ৭,৫৩২ টাকা। তারপরে দেওয়া আছে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। এখানে বলা হয়েছে মিনা এবং রিনার প্রত্যেকের কত টাকা আছে, মানে হচ্ছে মিনা এবং রিনার আলাদা আলাদা করে টাকার পরিমাণ বের করতে হবে। এখানে যেহেতু দুইজনের একত্রে দেওয়া আছে, এখানে বলা হয়েছে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি। যদি আমি প্রথমে রিনার টাকা বের করি, তারপর রিনার টাকার সাথে যদি আমি ৫৬০ যোগ দিই, আমার কার টাকা বের হবে? মিনার টাকা। তাহলে এখন কি করবো? আমি আগে রিনার টাকা বের করে নিব, তারপর আমি মিনার টাকা বের করে নিব। ৪ দিয়ে আমি লিখে ফেলেছি মিনা এবং রিনার একত্রে আছে ৭,৫৩২ টাকা। রিনার চেয়ে মিনার বেশি আছে ৫৬০ টাকা। আমি এখন কার বের করব? রিনার। তাই এখানে লিখে ফেলেছি রিনার আছে। দেখো দুজনে একত্রে আছে কত? আমার ৭,৫৩২ টাকা। তাহলে এখন কি করবো? আমি ৭,৫০০ এখানে 32 লিখে ফেলবো। তারপরে বলা হয়েছে রিনার চেয়ে মিনার বেশি আছে কত? ৫৬০ টাকা, মানে হচ্ছে ৭,৫৩২ টাকা তো আমার দুইজনের, কিন্তু ৭,৫৩২ টাকার মধ্যে ৫৬০ টাকা কিন্তু আমার মিনার, কারণ এখানে বলা হয়েছে মিনার বেশি আছে। যেহেতু ৫৬০ টাকা হচ্ছে মিনার বেশি, তাহলে কি করব? আমি একত্রে যে আছে দুইজনের ৭,৫৩২ টাকা, এই টাকা থেকে আমি ৫৬০ টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার রিনার মিনার টাকা বের হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখে ফেলবো ৫৬০। আমি ৫৬০ কি জন্য বিয়োগ দিছি? ৫৬০ কিন্তু আমার মিনার বেশি, মানে হচ্ছে মিনার ৫৬০ টাকা বেশি আছে। যেহেতু এটা মিনার আছে, তাই আমি এখন কার বের করবো? রিনার। এই জন্য মিনার ৫৬০ টাকা বিয়োগ দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি যদি ৭,৫৩২ থেকে ৫৬০ বিয়োগ দিই, আমি রিনার টাকা পাবো। কিন্তু আমি এভাবে কিন্তু রিনার টাকা পাবো না, কারণ দেখো আমি ৭,৫৩২ টাকা থেকে ৫৬০ টাকা বিয়োগ দিয়েছি মিনার বেশি আছে বলে আমার মিনার যে অতিরিক্ত টাকা আছে ওইটা বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার ফলে আমার কিন্তু দুজনের টাকা একত্রে থেকে যাবে। এখানে আমার কয়জনের টাকা? মিনা এবং রিনা দুইজনের টাকা। তাই আমি কি করব? আমি যেহেতু রিনার টাকা বের করব, তাহলে আমি এই টাকাকে ২ দিয়ে ভাগ দিব। ২ দিয়ে ভাগ দিলে আমার কি বের হবে? টাকা বের হবে। দেখো আমি কি জন্য ২ দিয়ে ভাগ দিচ্ছি, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। আমার একত্রে আছে ৭,৫৩২ টাকা, মিনার আছে বেশি ৫৬০ টাকা। যেহেতু আমি রিনার টাকা বের করব, আর এখানে ৫৬০ হচ্ছে মিনার, তাই আমি ৭,৫৩২ টাকা থেকে মিনার ৫৬০ টাকা বিয়োগ দিয়েছি আর ২ দিয়ে ভাগ দিয়েছি, কারণ এখানে মিনা এবং রিনার কিন্তু একত্রে আছে, মানে এখানে দুইজন। এখানে মিনা হচ্ছে একজন, রিনা হচ্ছে একজন, তাহলে কয়জনের টাকা একত্রে আছে? দুইজনের। এর জন্য এখানে আমি ২ দিয়ে ভাগ দিয়েছি। ২ দিয়ে ভাগ দিলে আমার একজনের টাকা বের হবে, আর একজনের টাকা হচ্ছে কি? রিনার টাকা। তাহলে এখন আমি ৭,৫৩২ থেকে ৫৬০ বিয়োগ দিব। এখানে লিখে ফেলি ৭,৫৩২ বিয়োগ হচ্ছে আমার ৫৬০। এখন আমি বিয়োগ দিব। ২ থেকে ০ গেলে ২ এর ২, ৩ থেকে ৬ বিয়োগ যায় না, ৩ হচ্ছে ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে ১০ যোগ করতে হয়। ১০ যোগ করলে হবে ১৩, ১৩ থেকে ৬ গেলে থাকে ৭। হাতে আছে ১, ৫-এর সাথে ১ যোগ করলে ৬, উপরে যেহেতু ৫ আছে ছোট, তাহলে ১০ যোগ করব। ১০ যোগ করলে কত হবে? ১৫, ১৫ থেকে ৬ গেলে থাকে ৯। হাতে আছে কত? ১, মনে মনে সাথে নিচে ১ বসাবো, তাহলে ৭ থেকে ১ গেলে থাকবে কত আমার? ৬। তাহলে কত? ৬,৯৭২। এখানে লিখে দিব আমি ৬,৯৭২। ভাগ হচ্ছে কত? ২। তাহলে এখানে ভাগ ২ লিখবো। ভাগ দিলে কি বের হবে? আমার টাকা। তাহলে এখানে আমি টাকা লিখে দিব। এখন আমি কি করব? ৬,৯৭২ টাকাকে ২ দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আমি লিখে ফেলি ২ ভাগ ৬,৯৭২। এখানে ২ আমার একটা সংখ্যা, তাহলে এখানে আমি একটা সংখ্যা নিব, নিলে কত হবে? ৬। তাহলে দেখবো ২ আমার ৬ এর মধ্যে কয়বার যায়? যদি আমি ২ এর নামটা পড়ি, কত হয়? ৩ দুগুণে ৬। কয়বার গিয়েছে? ৩ বার। এখানে কত হবে? ৬। এখন বিয়োগ দিব। ৬ থেকে ৬ গেলে ০। ০ আমার ২ এর মধ্যে যায় না, কারণ ০ হচ্ছে ছোট। তাহলে কি করবো? উপর থেকে একটা সংখ্যা নামাবো ৯। কি করবো? আমি দেখবো যে ২ গুণ দিয়ে
বের করে নেব যে কত হয়। আমি এখন 2-কে 4 দিয়ে গুণ দিব, 4 দুগুণে কত 8। 2-কে আমি 5 দিয়ে গুণ দিব, গুণ দিলে কত হয় 5 দুগুণে 10। তাহলে দেখো 5 দিয়ে গুণ দিলে 10 হয়, 9 থেকে বড়। তাহলে আমি 4 দিয়ে নিয়ে নিব, 4 দিয়ে নিলে কত হবে 8। এখন আমি বিয়োগ দেব, 9 থেকে 8 গেলে থাকে কত আমার 1। 1 আমার 2 থেকে ছোট যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো 7। কত হয় 17। এখন দেখব 2 আমার 17-এর মধ্যে কয়বার যায়। আমি এখন 2-কে 8 দিয়ে গুণ দিব, 8 দুগুণে 16। আমি যদি 2-কে 9 দিয়ে গুণ দিই, 9 দুগুণে কত 18। দেখো 9 দিয়ে গুণ দিলে 18 হয়, 17 থেকে বড়। তাহলে আমি 8 দিয়ে নিয়ে নিব, 8 দিয়ে নিলে কত হবে আমার 16। তাহলে এখানে আমি 16 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব, 7 থেকে 6 গেলে থাকে কত 1। 1 থেকে 1 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, 1 আমার 2 এর মধ্যে যাবে না। তাহলে কি করব, উপর থেকে সংখ্যা আছে 2 নামিয়ে নিব, তাহলে কত হয় 12। এখন দেখব 2 আমার 12-এর মধ্যে কয়বার যায়। আমি যদি 2-কে 6 দিয়ে গুণ দেই, তাহলে কত 6 দুগুণে 12। তাহলে কতবার যায় 6 বার, তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 12। এখন বিয়োগ দিব, 12 থেকে 12 গেলে থাকে 0। তাহলে এখানে ভাগফল কত হয় 3486। এখানে লিখে ফেলবো 3486 টাকা। আমার ঋণের টাকা বের হয়েছে কত 3486 টাকা। তাহলে এখন আমি কার টাকা বের করব, মিনার টাকা। আমি লিখে ফেলেছি মিনার আছে। দেখো এখানে বলা হয়েছে রিনার চেয়ে মিনার বেশি আছে 560 টাকা। তাহলে কার চেয়ে, রিনার চেয়ে। রিনার এখানে কত বের করে এসেছি আমি 3486। তাহলে এখানে লিখে ফেলবো 3486। এখানে বলা হচ্ছে 500 টাকা বেশি, বেশি বলতে কি হবে যোগ। তাহলে এখানে যোগ দিব, যোগ দিয়ে 560 লিখে ফেলবো। যোগ দিলে আমার বের হবে টাকা, তাই এখানে আমি টাকা লিখে দিব। এখন আমি 3486 সাথে 560 যোগ দিব, লিখে ফেলে 3486 যোগ হচ্ছে আমার 560। 6 সাথে 0 যোগ দিলে 6 6, 8 সাথে 6 যোগ দিলে 14, 14 4 হাতে আছে 1, 5 সাথে 1 যোগ দিলে 6, 6 সাথে 4 যোগ দিলে 10, 10 0 হাতে আছে 1, 3 সাথে 1 যোগ দিলে 4। তাহলে কত হয় 4046। এখানে লিখে দিব 4046। এখানে কি হবে টাকা। তাহলে মিনার কত বের হয়েছে 4046 টাকা। এখানে তাহলে রিনার বের হয়েছে কত 3486 টাকা, আর মিনার বের হয়েছে 4046 টাকা। আমি এখন লিখে দিব, আমি লিখে দিয়েছি, সুতরাং রিনার আছে 3486 টাকা ও মিনার আছে 4046 টাকা। তাহলে 4-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। বইয়ে দেখো আমাকে সমাধান করে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে লিখেছে রিনার আছে 7532 বিয়োগ হচ্ছে 560, এর অর্ধেক টাকা। মানে হচ্ছে 7532 থেকে 560 বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যেই টাকা বের হবে তার অর্ধেক হচ্ছে রিনার। এখানে দেখো ওনারা চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার রিনার টাকা, এটা হচ্ছে মিনার টাকা। কোনো টাকা কিন্তু দেওয়া নেই, আর শুধু দেওয়া আছে মিনার বেশি আছে 560 টাকা, আর দুজনে একত্রে আছে কত 7532 টাকা। সম্পূর্ণ টাকা কত 7532 টাকার মধ্যে 560 টাকা বেশি আছে কার, মিনার। এই টাকা কিন্তু মিনার, তাই 7532 টাকা থেকে 560 বিয়োগ দেওয়া হয়েছে। বিয়োগ দিলে অবশিষ্ট যে টাকা থাকবে এই টাকা কার হবে, রিনা আর মিনার হবে। আর এখানে বলা হয়েছে এর অর্ধেক, তাহলে এই টাকাকে 2 দিয়ে ভাগ দেওয়া হবে। অর্ধেক বলতে 2 বোঝায়। নিচে বলা হয়েছে প্রশ্ন অনুসারে 7532 বিয়োগ 560 ভাগ হচ্ছে 2। 2 দিয়ে ভাগ হয়েছে কারণ এখানে রিনা আর মিনা দুইজন, তাই এখানে 7532 থেকে 560 বিয়োগ দিলে কত হয় 6972, ভাগ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ দিলে হয় 3486 টাকা। এটা কার টাকা বেশি, রিনার টাকা। আর এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে রিনার চেয়ে মিনার আছে 560 টাকা বেশি। এখন কি করা হয়েছে, এখানে 3486 সাথে 560 যোগ দিয়ে মিনার টাকা বের করা হয়েছে। নিচে দেখো বলা হয়েছে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে, অতএব মিনার আছে 3486 যোগ 560। বেশি বলতে যোগ দেওয়া হয়েছে, যোগ দিলে কত হয় 4046 টাকা। বলা হয়েছে রিনার আছে 3486 টাকা, মিনার আছে 4046 টাকা। নিচে বলা হয়েছে যাচাই করি, এখানে মিনার টাকা এবং রিনার টাকা একত্রে যোগ করা হয়েছে। যোগ করলে কত হয় 7532 টাকা। তাহলে এটি কি সঠিক? তোমরা চাইলে এভাবে উত্তর যাচাই করে দেখতে পারো, সমস্যা নেই। 5 বলা হয়েছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর।
পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। এখানে দেওয়া হয়েছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত, 80 বছর। সমষ্টি বলতে যোগ বোঝায়। আর দেওয়া হয়েছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, মানে হচ্ছে কন্যার যে বয়স হবে তার থেকে পিতার বয়স 4 গুণ বেশি হবে। আর বের করতে বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স। এখানে কিন্তু আমার বয়সের সমষ্টি দেওয়া আছে, আর পিতার বয়স কন্যার বয়সের কত গুণ দেওয়া আছে, 4 গুণ। এখন আমি তাদের বয়স বের করে নিব। 5 দিয়ে আমি লিখে ফেলেছি কন্যার বয়স সমান হচ্ছে কন্যার বয়সের 1 গুণ, মানে হচ্ছে আমি যে কন্যার বয়স বের করব এই কন্যার বয়সের সাথে কত গুণ হবে, কন্যার বয়স 1 গুণ। 1 গুণ দিলে কিন্তু একই থাকে। আর নিচে লিখেছি পিতার বয়স সমান হচ্ছে কন্যার বয়স 4 গুণ, যেটা আমাকে প্রশ্নে দেওয়া হয়েছিল যে কন্যার বয়স যত হবে তার থেকে কত গুণ হবে, পিতার বয়স 4 গুণ। তো এখানে আমি কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ ধরে নিয়েছি, আর পিতার বয়স সমান কন্যার বয়সের 4 গুণ প্রশ্ন থেকে লিখে ফেলেছি। এখন আমি মোট কত গুণ তা বের করে নিব। মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখন আমি যোগ করব। তাহলে এখানে আমার কি হবে, কন্যার বয়স আমি এখানে লিখে ফেলবো কন্যার বয়স, তার সাথে 1 যোগ দিলে কত হয়, 5। তাহলে এখানে কত হবে, গুণ। তাহলে এখানে আমি তাহলে কত বেড়েছে, কন্যার বয়সে 5 গুণ। এখন আমি কি বের করব, কন্যার বয়স। কারণ কন্যার বয়স বের করলে কন্যার বয়সের সাথে যদি আমি 4 দিয়ে গুণ দিই আমরা কিন্তু পিতার বয়স বের হয়ে যাবে। আমি প্রথমে এখন কন্যার বয়স বের করে নিব। আমি লিখে ফেলেছি কন্যার বয়স, আমি এখন কন্যার বয়স বের করব। প্রশ্নে আমাকে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে কত, 80 বছর। এখানে দেওয়া হয়েছে মোট কন্যার বয়সের কত গুণ, 5 গুণ। কন্যার আর পিতার বয়সের সমষ্টি বের হয়েছে 5 গুণ। আমি এখন কন্যার বয়স বের করব। তাহলে 5 দিয়ে আমি 80-কে ভাগ দিব। 80-কে ভাগ দিলে আমার কন্যার বয়স বের হয়ে যাবে। এখানে আমি কি লিখবো, বছর। এখন আমি 5 দিয়ে 80-কে ভাগ দিব। লিখে ফেলি 5 ভাগ হচ্ছে 80। 5 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত হবে, 8। 5 আমার 8-এর মধ্যে কয়বার যায়, আমি 5-এর নামটা পড়বো। 5 একে 5, 5 দুগুণে 10, 2 বার গেলে 10 হয় বেশি, তাহলে কত হবে, 1। আর নিচে কত হবে, 5। এখন আমি বিয়োগ দিব। 8 থেকে 5 গেলে থাকে কত, 3। 3 আমার 5-এর মধ্যে যাবে না, তাহলে উপরে আছে 0 নামিয়ে ফেলবো। তাহলে কত হবে, 30। এখন 5-এর নামটা পড়ে দেখবো যে কত হয়, 5 6 30, কতবার যায়, 6 বার। 6 বার গেলে কত হবে, 30। 30 থেকে 30 বিয়োগ দিলে 0, তাহলে এখানে ভাগফল কত, 16। তাহলে এখানে কত হবে আমার, 16 বছর। তাহলে কন্যার বয়স কত, 16 বছর। এখানে দেখো আমি লিখেছিলাম কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ। এখানে কত গুণ, 1। আমি যদি 16-এর সাথে 1 গুণ দিই আমরা কিন্তু 16 হবে। তাহলে আমার কন্যার বয়স বের করা শেষ। এখন আমি পিতার বয়স বের করব। আমি লিখে ফেলেছি পিতার বয়স। আমাকে প্রশ্নে বলা হয়েছিল পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে কন্যার বয়স কত বের করেছি, 16। এখানে লিখে ফেলবো 16। আর বলা হয়েছে 4 গুণ, তাহলে এখানে আমি গুণ 4 লিখে ফেলবো। গুণ দিলে কি বের হবে, আমার বছর। তাহলে এখানে বছর লিখে ফেলবো। এখন আমি 16-কে 4 দিয়ে গুণ দিব। 4 6 24, 24-এর 4 হাতে আছে আমার 2। 4 একে 4, 2 এ কত, 6, তাহলে কত হয়, 64। এখানে লিখে ফেলবো 64 বছর। তাহলে কন্যার বয়স কত, 16 বছর। পিতার বয়স কত, 64 বছর। তাহলে এখন আমি লিখে ফেলেছি সুতরাং কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স 64 বছর। 5-এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে সমাধান করে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে লিখেছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, যা প্রশ্নে দেওয়া ছিল। তারপরে লিখেছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের 5 গুণ। চিত্র অনুসারে এখানে চিত্র দেওয়া হয়েছে। এখানে দেখো 1 2 3 4 5। কন্যার হচ্ছে 1 গুণ আর পিতার হচ্ছে কত, 4 গুণ। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে কত হয়, 5 গুণ। নিচে দেওয়া হয়েছে কন্যার বয়স 80 ভাগ 5। এখানে 80 হচ্ছে বয়সের সমষ্টি, আর যেহেতু 5 গুণ হচ্ছে কন্যার বয়সে, তাই 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 80-কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, 16। তাহলে কন্যার বয়স হচ্ছে 16 বছর। তারপরে দেওয়া হয়েছে অতএব পিতার বয়স 16 গুণ 4। 16 হচ্ছে কন্যার বয়স, কারণ এখানে বলা হয়েছে পিতার বয়স কন্যার বয়সের কত গুণ, 4 গুণ। তাই এখানে কন্যার বয়সের সাথে 4 গুণ দেওয়া হয়েছে। কন্যার বয়স হচ্ছে 16, 16-এর সাথে 4 গুণ দিলে কত হয়, 64। তাহলে কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স কত, 64 বছর। নিচে দেখো বলা হয়েছে যাচাই করি 16-এর সাথে 64 যোগ দিলে কত হবে, 80 বছর। তাহলে এটি সঠিক, কারণ এখানে আমার সমষ্টি কত, 80। 4-এ বলা হয়েছে মলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে।
মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে। এখানে একত্রে মলি এবং রাজু দেওয়া আছে কত ৮৫৮০ টাকা। তারপরে বলা হয়েছে রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। তাহলে রাজুর যে টাকা আছে তার থেকে কিন্তু মলির কত কম আছে ৪৮০ টাকা। এই ৪৮০ টাকা কিন্তু আমার ৮৫৮০ টাকার মধ্যেই। আর বের করতে বলা হয়েছে মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে। তাহলে এখন আমি মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে তা বের করে নিব। 4 দিয়ে আমি লিখে ফেলেছি মলি এবং রাজুর একত্রে আছে ৮৫৮০ টাকা। রাজু অপেক্ষা মলির কম আছে ৪৮০ টাকা। বের করব কার? রাজুর। তাহলে লিখে ফেলেছি রাজুর আছে। এখন আমি রাজুর বের করব। এখানে দেওয়া হয়েছে মলি এবং রাজুর একত্রে আছে কত ৮৫৮০ টাকা। এখানে আমি লিখে ফেলবো ৮৫৮০ টাকা। একত্রে দেওয়া আছে ৮৫৮০ টাকা। আমি শুধু একজনে বের করব কত? রাজুর। আর এখানে বলা হয়েছে রাজু অপেক্ষা মলির কম আছে। এখানে কি দেওয়া আছে? কম। কত আছে? ৪৮০ টাকা। কার কম আছে? মলির। কার থেকে? রাজুর থেকে। আমি বের করব কার? রাজুর। তাহলে এখানে যেহেতু মলির রাজুর থেকে কম আছে কত ৪৮০, তাহলে এই টাকা কিন্তু আমার ৮৫৮০ টাকার মধ্যেই কম আছে। তাই এখানে কি করব? আমি যোগ করব। যোগ করব কত? ৪৮০। কারণ এই টাকা কিন্তু মলির কম, মানে মলির নয়। এই ৪৮০ টাকা মলির নয়। তাহলে যেহেতু এই ৪৮০ মলির হবে না, তাহলে কার হবে? রাজুর। এজন্য এখানে ৪৮০ যোগ দিব। এখানে আমি ৮৫৮০ যোগ ৪৮০ লিখে ফেলেছি। এখন দেখো এখানে আমার মলি আর রাজুর একত্রে দেওয়া আছে কত? ৮৫৮০। এই টাকাটা আমার একত্রে দেওয়া আছে কয়জনের? 2 জনের। আর এখানে আমি বের করব কয়জনের? 1 জনের। তাই আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমার কার টাকা বের হয়ে যাবে? একজনের টাকা। আর একজন হচ্ছে কি? রাজু। তাহলে এখানে কি হবে? টাকা। এখন আমি ৮৫৮০ সাথে ৪৮০ যোগ দিব। এখানে লিখে ফেলি ৮৫৮০ যোগ হচ্ছে আমার ৪৮০। শূন্য সাথে শূন্য যোগ দিলে ১৬, ৮ সাথে ৮ যোগ দিলে ১৬, ১৬ 6 হাতে আছে ১, ৪ সাথে ১ যোগ দিলে ৫, ৫ সাথে ৫ যোগ দিলে ১০, ১০ শূন্য হাতে আছে ১, ৮ সাথে ১ যোগ দিলে ৯। তাহলে কত হয়? ৯০৬০ টাকা। এখানে লিখে ফেলবো ৯০৬০ ভাগ হচ্ছে কত? ২। ভাগ দিলে কি বের হবে? টাকা। এখন আমি ২ দিয়ে ৯০৬০ কে ভাগ দিব। লিখে ফেলি ২ ভাগ হচ্ছে ৯০৬০। এখানে ২ একটা সংখ্যা, তাই একটা সংখ্যা নিব। নিলে কত হবে? ৯। আমি এখন ২ এর নামটা পড়বো। ৯ এর মধ্যে কয় বার যায়? ৪ বার যায়। ৪ দুগুণে কত? ৮। এখন আমি বিয়োগ দিব। ৯ থেকে ৮ গেলে থাকে কত? আমার ১। ১ আমার ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করবো? উপরটাতে সংখ্যা আছে ০ নামাবো। নামালে কত হবে? ১০। এখন দেখবো ২ এর মধ্যে ১০ কয় বার যায়। আমি যদি ২ এর নামটা পড়ি তাহলে কয় বার যাবে? ৫ বার। ৫ দুগুণে কত? ১০। এখন আমি বিয়োগ দিব। ০ দিয়ে ০ গেলে ০, ১ থেকে ১ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে ০ মধ্যে ২ যাবে না। উপরে কত আছে? ৬, নামিয়ে ফেলবো। এখন দেখবো ৬ এর মধ্যে ২ আমার কয় বার যায়? ৬ এর মধ্যে ২ আমার ৩ বার যায়। ৩ দুগুণে কত? ৬। ৬ থেকে ৬ গেলে ০। এখানে দেখো প্রথম ০ দাম না, এটা নামাবো না। এখানে ০ আছে, ২ এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপর থেকে সংখ্যা আছে ০ নামাবো। নামালে কত হবে? ০। ০ আমার ২ এর মধ্যে যাবে না। যখন কোনো সংখ্যাকে ভাগ যাবে না, তখন কি করতে হবে? ওই সংখ্যার বদলে ভাগফলের এখান থেকে ০ দিতে হবে। আর ওই সংখ্যার নিচে একটা ০ দিতে হবে। তাহলে এখন বিয়োগ দেবো। ০ থেকে ০ গেলে ০। এখানে ভাগফল কত? ৪৫৩০। এখানে লিখে ফেলবো ৪৫৩০ টাকা। তাহলে এটা কার টাকা বের হয়েছে? রাজুর। রাজুর কত বের হয়েছে? ৪৫৩০ টাকা। এখন আমি কার টাকা বের করব? মলির। এখানে আমি লিখে ফেলেছি মলির আছে। দেখো এখানে বলা হয়েছে মলির কত আছে? রাজু অপেক্ষা মলির কম আছে ৪৮০। তাহলে রাজু বের করেছে কত? ৪৫৩০। এখানে লিখে ফেলবো ৪৫৩০। এখানে বলা হয়েছে ৪৮০ টাকা কম আছে। কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে বিয়োগ দিব ৪৮০। কারণ ৪৮০ বিয়োগ দিয়েছে কি জন্য? এখানে বলা হয়েছে ৪৮০ টাকা কম আছে। কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে এখানে কি করব? বিয়োগ ৪৮০। কারণ এই টাকা কার কম আছে? মলির। এই জন্য আমি মলির টাকা বের করব। তাই রাজু থেকে আমি ৪৮০ টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে কি বের হবে? আমার টাকা। এখন আমি ৪৫৩০ থেকে ৪৮০ বিয়োগ দিব। ফেলি ৪৫৩০ বিয়োগ হচ্ছে আমার ৪৮০। ০ থেকে ০ গেলে ০, ৩ থেকে ৮ বিয়োগ যাবে না। ৩ হচ্ছে ছোট, তার ১০ যোগ করব। ১০ যোগ করলে কত হবে? ১৩। ১৩ থেকে ৮ গেলে থাকে কত? ৫, হাতে আছে ১, ৪ সাথে ১ যোগ করব, তাহলে ৫। ৫ থেকে ৫ বিয়োগ দিলে ০। এখানে ৪ আছে, নামিয়ে দিব। তাহলে কত হবে? ৪০৫০। এখানে লিখে ফেলি ৪০৫০ টাকা।
তাহলে মলির কত আছে 4050, আর রাজুর আছে কত 4530। এখন আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি, সুতরাং রাজুর আছে 4530 টাকা এবং মলির আছে 4050 টাকা। 4 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।